ট্রান্সফরমারের যখন ওএলটিসি ডাইভার্টার ট্যাঙ্কের মেনটেন্যান্স করা হয়, মেনটেন্যান্স করার সময় অবশ্যই যে এয়ার রিলিজ ভালভটা রয়েছে সেই এয়ার রিলিজ ভালভটা দিয়ে এয়ারটা প্রথমে রিলিজ করে নিতে হবে, তা নাহলে ছোটোখাটো বিপদের সম্মুখীন হতে পারে। মানে আমি এটাই বলতে চাইলাম যে ডাইভার্টার ট্যাঙ্কের যে এতগুলো নাট রয়েছে, নাটগুলো খোলার আগে অবশ্যই এই যে ভালভটা দেখা যাচ্ছে এয়ার রিলিজ ভালভটা, এই এয়ার রিলিজ ভালভটা দিয়ে অবশ্যই আগে ভিতরের গ্যাসটা বাইরে বার করে দিতে হবে। তারপর আস্তে আস্তে গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর নাটগুলো লুজ করে টপ কভারটা খোলা। এটা হচ্ছে টেকনিক্যাল প্রসিডিওর। তখন তোমরা নিজের কানে শুনতে পারবে যে ভিতরের গ্যাসটা যখন রিলিজ করা হচ্ছে, রিলিজের আওয়াজটা শুনো, ক্লিয়ার শুনতে পারবে। গাড়ি রেডি করুন। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা নাট গাড়ি রেডি করুন, ঘুরতে যাবো আমরা। খুলতে হবে কেয়ারফুলি। কেন বললাম, যেমন ডাইভার্টার ট্যাঙ্ক খোলার সময় যে নাট ওয়াশার যেগুলো রয়েছে সেগুলো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে ডাইভার্টার ট্যাঙ্কের ভিতরে ঢুকে না যায়। তো ঢুকে গেলে সেগুলো অবশ্যই বাইরে বার করতে হবে, কারণ যে কোনো ধরনের ম্যাল ফাংশনিং হতে পারে যদি কোনো নাট বোল্ট বা স্ক্রুড্রাইভার রেঞ্জ যদি ওএলটিসির ডাইভার্টার ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়, তো সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তার আগে ক্লিনিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো কাপড়ের টুকরা বা এমআরই পেপার যেগুলো আনা হয় বা অন্য কোনো ডাস্ট ফাস্ট বা যে কোনো জিনিস ডাইভার্টার ট্যাঙ্কের ভিতরে ঢুকে না যায়। এতে তেলের কোয়ালিটিও খারাপ হতে পারে, ওভারেশনের ম্যাল ফাংশনিং হতে পারে, আর যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল হ্যাজার্ডস হওয়ার সম্ভাবনা থেকে যায়।